কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা মেটানোর জন্য প্রয়োজন অল্প জমি থেকে অধিক খাদ্য উৎপাদন। এজন্য পুরাতন কৃষি ব্যবস্থাকে পেছনে ফেলে আধুনিক যান্ত্রিক চাষাবাদের কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ বেশ কিছু কৃষি যন্ত্র উদ্ভাবন করেছেন। এ সকল যন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র হচ্ছে পাওয়ার ট্রিলার। পাওয়ার ট্রিলার যন্ত্র দ্বারা বীজ বপন, চাষ এবং মই দেওয়া অত্যন্ত সহজ। এই যন্ত্রটি কৃষকদের মাঝে বেশ জনপ্রিয়। আগাছা দমনের জন্য নিড়ানি যন্ত্র বা উইডার হচ্ছে কৃষকের মাঝে আরও একটি জনপ্রিয় যন্ত্র। এই যন্ত্র দিয়ে সারিবদ্ধ ধানের জমিতে সহজেই আগাছা দমন করা যায়। ইউরিয়া সারের অপচয় রোধে এবং সর্বাধিক ব্যবহার নিশ্চিত করতে গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। ধান খেতে 6 থেকে 7 সেন্টিমিটার কাদামাটির নিচে গুটি ইউরিয়া প্রয়োগ করে সার অপচয় নিয়ন্ত্রণ করা যায়। কৃষি শ্রমিকের সংখ্যা হ্রাস পাওয়ায় ফসল কাটার মৌসুমে শ্রমিকের তীব্র সংকট দেখা যায়। এসব দিক চিন্তা করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি আবিষ্কার করেছে ধান ও গম কাটার যন্ত্র। যন্ত্রটির সুবিধা হলো পাওয়ার ট্রিলারের সাথে যন্ত্রটি সংযুক্ত করা যায়। অল্প সময়ে অনেক শস্য কাটা যায়। ওপেন ড্রাম থ্রেসারের সাহায্যে সর্বোচ্চ 4 জন পুরুষ কিংবা মহিলা শ্রমিকের পক্ষে প্রতি ঘন্টায় 400 থেকে 500 কেজি ধান মাড়াই করা সম্ভব। আরও একটি গুরুত্বপূর্ণ এবং কৃষকদের নিকট সমাদৃত যন্ত্র হচ্ছে ধান ও গম মাড়াই যন্ত্র। এই যন্ত্রের আবিষ্কারের ফলে সনাতন পদ্ধতিতে মাড়াই ঝাড়াই এবং শ্রমিকের চিন্তা একেবারেই করতে হয় না। মাত্র 2 জন শ্রমিক দিয়ে ঘন্টায় প্রায় 1600 থেকে 2000 কেজি শস্য মাড়াই করা সম্ভব। আরও একটি যন্ত্রের নাম হলো কম্বাইন্ড হারভেস্টার। এই যন্ত্রের সাহায্যে একসঙ্গে ফসল কাটা, মাড়াই ঝাড়াই এবং বস্তাবন্দি করা সম্ভব। এগিয়ে চলছে কৃষি। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলার কৃষিকে এগিয়ে নিতে কৃষিতে যান্ত্রিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত সময়ের দাবি এখন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এদেশের উন্নত জাত এবং চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন করে, পাশাপাশি কৃষি যন্ত্রপাতি এবং প্রযুক্তি উদ্ভাবন এবং সম্প্রসারণের কাজটি করে থাকে। বাংলাদেশে যেই ধানের উৎপাদন খরচ অনেকাংশে বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে আমাদের শ্রমিক স্বল্পতা। আর এই শ্রমিক স্বল্পতার জন্য আমাদের ধানের উৎপাদন খরচ অনেকাংশেই বেড়ে যাচ্ছে। আর এই সমস্যার সমাধানের কথা চিন্তা করেই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ বেশ কিছু আধুনিক কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করেছে। আগাছা নিড়ানি যন্ত্র আমরা উদ্ভাবন করেছি, সার প্রয়োগ যন্ত্র আমরা উদ্ভাবন করেছি, ধান কাটার যন্ত্র, ধান মাড়াই যন্ত্র, ধান ঝাড়াইয়ের যন্ত্র
এবং ধানের বিভিন্ন পর্যায়ের উপযোগী করে অনেক ধরনের কৃষি যন্ত্র এই কৃষি বিভাগ থেকে উদ্ভাবন করা হয়েছে, যেগুলি অনেক অংশে কৃষকদের ভিতরে প্রচণ্ড পপুলার এবং জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। আমাদের বিশ্বাস এই কৃষি যন্ত্রপাতিগুলি যদি কৃষকের মাধ্যমে কৃষকরা যদি ব্যবহার করে এবং তাহলে ধানের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে, এটাই আমাদের বিশ্বাস। যেমন ধরেন আমরা যদি মনে করি যে এটা একটা কম্বাইন হারভেস্টার, আপনারা দেখতে পাচ্ছেন একটা মেশিন, এটা হচ্ছে কম্বাইন হারভেস্টার। এই যন্ত্রটি দিয়ে একাধারে ধান কাটা, মাড়াই, ঝাড়াই এবং ব্যাগিং পর্যন্ত সম্পূর্ণটাই একই যন্ত্রের সাহায্যে একভাবেই করা যায়। তা কৃষকের এই যন্ত্রটি আসলে আমদানি নির্ভর যন্ত্র, কিন্তু আমাদের এই বিভাগের কাজটি হচ্ছে আমরা এই যন্ত্রটি কৃষকের উপযোগী করে বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার সাথে সঙ্গতি রেখেই এই যন্ত্রটি আমরা আবার উদ্ভাবন করতেছি এবং এই গবেষণার কাজটি আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের বিশ্বাস যেমন এই যন্ত্রটার দাম যদি বিদেশ থেকে আমদানি করতে হয় তাহলে 25 থেকে 30 লক্ষ টাকা লাগবে। আমরা চেষ্টা করতেছি যে আমাদের স্থানীয় ওয়ার্কশপে স্থানীয় ম্যাটেরিয়াল দিয়ে এই যন্ত্রটা কীভাবে উদ্ভাবন করা যায়, তাহলে আমাদের 10 লক্ষ টাকার ভিতরে আমরা আশা করি যে এই মেশিনটি আমরা কৃষকদেরকে দিতে পারবো। তো এইটাই হচ্ছে আমাদের বর্তমানে গবেষণার বিষয় এবং পাশাপাশি আমরা রাইস ট্রান্সপ্লান্টারের গবেষণা করতেছি। আমরা দেশের কৃষক আর্থসামাজিক অবস্থার সাথে সঙ্গতি রেখে আমরা ধানের চারা রোপণ যন্ত্র আবিষ্কার করেছি ইতিমধ্যে এবং এটা খুব শীঘ্রই আমরা মনে করি কৃষকদের মাঠে আমরা দিতে পারবো। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশে বর্ষাকালে প্রচুর কাঁচা ঘাস উৎপাদন হলেও শুষ্ক মৌসুমে এর অভাব দেখা দেয়। সেজন্য বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট কাঁচা ঘাস সংরক্ষণের মাধ্যমে সারা বছর ব্যবহার কৌশল উদ্ভাবন করেছে। কাঁচা ঘাস সাধারণত হে ও সাইলেজ এই দুইভাবে সংরক্ষণ করা যায়। হে তৈরির জন্য ঘাস কেটে এনে কয়েকদিন শুকিয়ে এতে পানির পরিমাণ কমে 25 ভাগ হলে গাঁট বেঁধে মাচার উপর সংরক্ষণ করতে হয়। সাইলেজ তৈরির জন্য সাইলো পিট পরিষ্কার করে পাশে পলিথিন বিছিয়ে 70 ভাগ পানি যুক্ত ঘাসে ঢেসে ঢেসে বায়ুশূন্য অবস্থায় স্তরে স্তরে সাজিয়ে বাজে খড় দিয়ে ঢেকে মাটি চাপা দিতে হয়। এভাবে 20 থেকে 25 দিন রাখলেই সাইলেজ তৈরি হয়ে যায়। বাংলাদেশের বিভিন্ন এলাকায় জেলা পানি সম্পদ কর্মকর্তা এবং ইউএনও সাহেবরা যেখানে তাদের ফডারের যে চাহিদা আছে সেটা সম্বন্ধে যদি আমাদের কাছে জানাই, আমরা সেই সমস্ত ডেয়ারি বা বিফ ফ্যাটেনিং খামারিদেরকে আমরা আমাদের বিএলআরএ থেকে এই প্রকল্পের আওতায় আমরা ঘাসের কাটিং সরবরাহ করে থাকি। গরমের সময়ে ঘাসের প্রাপ্যতা একটু বেশি হয় এবং আমরা এই ঘাস যখন প্রাপ্যতা বেশি হয় এই ঘাসকে সংরক্ষণ করার জন্য আমরা স্মল স্কেলে এটা যাতে সংরক্ষণ করতে পারি, বিশেষ করে ড্রাম সাইলেজ এবং বাম্বু মেট বাঁশের যে ডোল আছে তার মধ্যে আমরা এটাকে সংরক্ষণ করার পদ্ধতি খামারিদেরকে আমরা হাতে কলমে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিচ্ছি এবং ডেমনস্ট্রেট করছি। এবং এতে খামারিরা কী করতে পারে, যখন আমাদের দেশে ঘাসের অভাব হবে তখন এই সংরক্ষিত ঘাস তারা গবাদি পশুর উন্নয়নে এটা ব্যবহার করতে পারবে এবং ফলে তাদের যে গাভী আছে সেটার দুধের উৎপাদনকে তারা ধরে রাখতে পারবে এবং এইভাবে তারা সংরক্ষণ করে ঘাস থেকে অনেক উপকার পাচ্ছে। মাটির ওপরেও ইট দিয়ে সাইলো পিট তৈরি করা যায়। দেশি জাতীয় ঘাসের সাইলেজ করতে সাইলো পিটের নিচে পলিথিন বা খড় বিছিয়ে তার উপর 300 কেজি সবুজ ঘাসের স্তর বিছাতে হয়। ঘাসের স্তরের ওপর 9 থেকে 12 কেজি চিটা গুড় এবং 1:1 অথবা 4:3 এভাবে 7 থেকে 10 কেজি পানির মিশ্রণ সমভাবে ছিটিয়ে দিয়ে তার উপর 158 কেজি শুকনা খড় বিছিয়ে ভালোভাবে গাদা করতে হবে। তার উপরে পলিথিন বিছিয়ে 4 থেকে 6 ইঞ্চি মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে সংরক্ষিত ঘাস 100 কেজি দৈহিক ওজনের গাভীকে 10 কেজি হারে খাওয়ানো যাবে।
গবাদির খাদ্য সংরক্ষণের জন্য উদ্ভাবিত এইসব প্রযুক্তি ব্যবহারে দেশের গবাদি পালন আরও এক ধাপ এগিয়ে যাবে, সেটাই প্রত্যাশা। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার পরামর্শ এবং মতামত আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন। সব